আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাকে দুইটা শুটকির ভর্তা কইরা দেখামো। একের ভিতরে দুই, একভাবে কইরাই দুইটা ভর্তা কইরা নিতে পারবেন। আর আপনারা আমার কড়াইটারে ইগনোর করেন। আমি আগে মাছ ভাজছি এটার ভিতরে, তারপরে আমি এটার ভিতরেই কিছু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন দিয়ে দিমু, আর একটু তেল দিয়ে দিমু, দিয়ে এটার একটু ভালো করে ভাইজা নিমু। আর হ্যাঁ, আমার রান্নাগুলি যদি আপনাকে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমি এখন থেকে এইভাবেই কথা বলবো প্রত্যেকটা ভিডিওতে, সবগুলো ভিডিওতে আমি এইভাবে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলবো। তারপর আমি একটু তেল দিয়ে এটারে একটু ভালো করে ভাইজা নিব, একটু ঢাইকেও দিলাম যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। এটা যখন ভাজা হয়ে যাবে আমি এই পেঁয়াজের এটা দিয়ে দুইটা ভর্তা আপনাকে কইরা দেখামো। আর এই ভর্তাগুলি খাইতে অনেক ভালো হয়। তারপরে আমি কিছু লইটা শুটকি ছোট ছোট করে পিস করে কাইটা ভালো করে ধুইয়া নিমো। ধুইয়া তারপরে আমি অল্প পরিমাণে তেল দিমু, তেল দিয়া তারপর কড়াইটা ভালো করে ভাইজা নিমু। যখন এটা ভালো করে ভাজা হইয়া যাইব তখন এটা আমি নামাই ফেলবো। আর শুটকিটার আপনারা ভালো করে ধুইয়া নেবেন, দরকার হলে একটু গরম পানি করে ধুইবেন। বাস, আমার এটা ভাজা শেষ। আমি এখন এটা উঠাইয়া নিমো। এখন আমি দুইটা চাপা শুটকি যে এটা ধুইয়া একটু হালকা করে ভাইজা নিমো। আপনারা লাগলে আরও বেশি দিবেন, আমি যেহেতু অল্প পরিমাণের একটু ভর্তা করবো তাই আমি অল্পই নিছি। এখন আমি একটা ছেঁচুনি নিয়ে নিছি। ছেঁচুনি না থাকলে আপনার কেউ গ্লাস বা কিছু দিয়ে এটা ছেঁচে নিতে পারেন। পরে আমি লইটা শুটকিটার আগে দিয়ে একটু ছেঁচে নিলাম হালকা করে, আধা ছেঁচা, যাতে কামড়ে পড়ে। এরপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন অর্ধেক পরিমাণে এটার ভিতরে দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ওই সময় যেহেতু লবণ দিচ্ছি তাই অল্প পরিমাণে লবণ দিব, আর একটু সরিষার তেল দিব, দিয়া তারপর এটার ভালো করে একটু ছেঁচা নিব। চেঁচা হয়ে গেলে সব একসাথে মিক্স কইরা আমি নামাই নিব। আমার একটা ভর্তা হয়ে গেছে, তাও এটা লইটা শুটকির ভর্তা। বাস হয়ে গেল একটা। এখন আমি 2 নাম্বার ভর্তাটাতে চলে যাবো। বললাম না একের ভিতরেই দুই। তারপরে আমি দুইটা চাপা শুটকি দিয়ে এটারে হালকা করে আমি এটারে ভালো করে থেইতে নিব। তারপরে আমি এখানে কাঁচামরিচটারও দিলাম, কাঁচামরিচটারও সেমভাবে আমি ছেইচা তারপরে এর ভিতরে শুকনা ওই যে আগে থেকে যে পেঁয়াজ আর কি রসুনটা ভাজছিলাম ওইটা দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। এটাতে কিন্তু সরিষার তেল দিবেন না, কারণ লইটা শুটকিতে সরিষার তেলে ভালো লাগে, আর চাপা শুটকি সরিষার তেল দিলে খাওয়া যাইব না, গন্ধ করব। তাই আমি এটার ভিতরে ছেঁচা হয়ে গেলে সব পরিমাণ একসাথে করে নিব। বাস, আমার 2 প্রকারের ভর্তা হয়ে গেল, একটা লইটা শুটকি ভর্তা, একটা চাপা শুটকি ভর্তা। আশা করি ভালো লাগবে, বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।